বিষয়টা কিন্তু অনেক চিন্তার। কি করি কত? স্যার, আমার বিশ্বাস এই কাম আমার ভাইসটাই করতে পারবো। এই ভাইসটা, গফুর কাকা কি করা লাগবো কও? স্যারের লাগে কথা কও। ঠিক হই থাও। আমি দুপুরে ছিলাম কাকা, তা আমি তো উপরেতে নামলাম, তোরা তো দেখলাম না। আমি তো সাদে গেছিলাম। তুই এই টাইমে সাথে কি করো? সাদে গফুর কাকায় গাছ টাছ কিছু লাগাইছে না, ওটিতে ঠিকঠাক মতো পানি দেয় কিনা, গাছগুলা মরে যায় কিনা, এর লিগে একটু দেখতে গেছিলাম। ভাইসটা, গাছ আমার ডিপার্টমেন্ট, এটা দেখার দায়িত্ব তোমার না। খেজুর কই? কোন খেজুর? এহ, আসমান থেকে ফলটা মনে হয়। খেজুরটা আসমানে গজায় না, মাটিতে গজায়। আমি নিজে ডাইনিং টেবিলের উপরে 2 প্যাকেট খেজুর এনে রাখছি। এখন দিয়ে দি, এক প্যাকেট আছে, আরেক প্যাকেট নাই। খেজুর কই? কাকা তুমিও রোজা রাখছো, আমিও রোজা রাখছি। গফুর কাকা তুমি কি রোজা রাখছো? এইটা কইবার পাবো না, আমি খেজুর খাই নাই, এটা কইতেছি। কি করছস? আমি তো কইতারি না কাকা কও। খেজুরের কি ঠ্যাং আছে যে হাইটে হাইটে খেয়েছে গা? বিষয়টা কিন্তু খুব চিন্তার। ঘরের থেকে যদি 1 প্যাকেট খেজুর জায়গা, তাহলে তো আরো অনেক কিছু চাইতে পারে। এই চাওয়া চাওয়ির কামটা খেয়ে করে এটা খুঁজা বাইর করতে হইব। হ্যাঁ কাকা ঠিকই কইছো তুমি, তাহলে আমিও দেখবো যে আসলে ঘরের থেকে জিনিসপত্র কই যায়। এটা ভালো করে চেক। ঠিক আছে। এই, তুমি সবসময় আমার পিছে লাগে থাও কাকা। ভাইসটা, ব্যবহারে মানুষের পরিচয়। তোমার ব্যবহার দেখে আমার যেটা আন্দাজ হয় সেইটাই কই। খেজুর খাইছিলেন? ও আপনার তো রোজা, ইফতারের সময় খায়েন। আপনার লিগা সৌদিতে আনাইছি। কোন খেজুর ভাইসটা? যেটা চুরি করছে। খেজুর লই আয় যা। কাকা তুমি আমার মান সম্মানটা খাও না, আমার মান সম্মান তোমার হাতে কাকা। ঘরে ছেড়ে করছি, এটা কর। এটা আমি পারবো না কাকা। ভাইসটা, নদীর একুল ভাঙে অকুল করে, এই তো নদীর খেলা। ওই জায়গায় যদি মান সম্মান ভাঙো, তাহলে এই জায়গায় মান সম্মান বাঁচাইতে পারবা। কাকা অনেক বড় মুখ লয় আমি কয়ে লাইছি, আমার কাকায় আপনার লিগা সৌদিতে খেজুর আনছে, আপনারা এটা দিয়ে ইফতারি করেন। তুই আমার নাম কই চাইছস? হ্যাঁ খেজুর বাসা তো খেজুর আছে। আর ফাইজার আব্বু গতকালকে এক গাদা বাজার আনছে। আরে ভাই তো আনছে বাংলাদেশের বাজারের তে, আমি ডাইরেক্ট সৌদিতে আনাইছি ভাবি। শোন একটা কথা কই, রমজান মাস, প্রতিবেশীরও তো একটা হক আছে। খেজুর কেন, ও অনেক কিছু দেওয়া যায়, কিন্তু বইলে দিতে হবে। ঠিক আছে চা। আচ্ছা ভাইসটা, খুশি হই না। আরে তোমার ছেড়ে দিছে হন, পরে জুত মতো ধরার লেগে যাও। আচ্ছা, এই সমস্ত কথা কেন বলেন? একটা পকেট মার তাকে ছাড়তে হবে? আমি বুঝলাম না জিনিসটা। না 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 না, আমাকে বলে লাভ নাই। সকালবেলায় উঠে আপনি আমাকে কি বললেন, যে কি বলতেছেন? না না ভাই, পকেট মার ছাড়তে পারবো না। হ্যাঁ, আমি খুবই বিরক্ত আপনার প্রতি। হ্যাঁ প্লিজ বসেন, আমি কথা বলবো। হ্যাঁ, কিছুক্ষণ পরে কথা বলবো, রাখি এখন। ও শহীদুল ইসলাম, তো বলেন কি জন্য আসছেন? না মানে আপনাদের আগে যে ওসি সাহেব, জুনায়েদ সাহেব আমার খুব কাছের মানুষ ছিলেন, এবং বলতে পারেন যে আমার বন্ধু বান্ধবের মতো। ও তা, স্যার তো বদলি হয়েছে, মানে রাজশাহী গেছেন উনি। জি আমি জানি, আমার সাথে কয়েকদিন আগে কথা হয়েছে। ও
বলেন কি করতে পারি আপনার জন্য? মানে আমাদের একটা ছেলে, ওকে আপনি তুলে নিয়ে আসছেন। কি নাম বলেন তো? খায়রুল। এই খায়রুলকে নিয়ে আসতো না? খায়রুল, হ্যাঁ হ্যাঁ নিয়ে আসছি। খায়রুল আপনার কি হয়? মানে আমাদের বাসায় কাজ টাজ করে, বলতে পারেন যে অনেক দিন ধরে কাজ টাজ করলে যেটা হয় যে পারিবারিক মানে ফ্যামিলি মেম্বার হয়ে যায়, ওইরকমই। না বুঝতে পারছি, মানে বাড়ির কেয়ারটেকার আর কি। জি জি জি। তো মানে আমি বলতে চাচ্ছি যে আমরা কি খায়রুলের জন্য কিছু করতে পারি? যা করার করে দিয়েছি। মানে হাজতে দিয়ে দিচ্ছেন? হ্যাঁ, তাকে আমরা রিলিজ দিয়ে দিয়েছি। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আজ উঠি। ঠিক আছে, থ্যাংক ইউ। সময় থাকলে আসবেন। থ্যাংক ইউ সো মাচ। এই ওই যে পকেটমার, ওই যে সলিম, পকেটমার নাম সলিম, দেখো তো কই থেকে নিয়ে আসছিলাম। আব্বা থানায় গেছিলেন? থানায় গেছিলেন? থানায় তো সেই সকালেই গেছিলাম বৌমা। কি বলে? কি বলবে, কিছু তো বলে না। খায়রুলের সঙ্গে দেখা হচ্ছে? না, আমি ইচ্ছা করে দেখা করি নাই। মনটা খুব খারাপ বৌমা, ওর কপালই খারাপ। একটা চাকরি পাইলো, হঠাৎ করে কি ঘটনা ঘটে গেল, চাকরিতে জয়েন করতে পারলো না। এর সাথে দুর্ভাগ্য কিছু হয় তুমি বলো? হ্যাঁ না ভাই, হ্যাঁ, আমি কি মনটা অনেক খারাপ খায়রুলের জন্য। কেন? খায়রুল, খায়রুল, আব্বা আম্মা তোমরা খামাখা খালি টেনশন করতেছিল। আমি কইছিলাম না খায়রুল ছেড়ে দিব। আরে আমি ওসি সাহেবরে একটা ফোন দিলেই হয়ে যেত। পরে ভাবলাম যে ফোনে না বলে সরাসরি থানায় চলে যায়। থানায় গেলাম, 10 মিনিটে খায়রুলে ছেড়ে দিল। খায়রুল বলে নাই, এই খায়রুল। আরে খায়রুল তো বাসায় আসে না। বাসা আসে নাই? না, জামাই, তুমি কি শিওর যে খায়রুল সারা পাইছে? হ্যাঁ, আমি তো সবকিছু করে আসলাম। তুমি আর সাথে করে আনলো না কেন? আরে আমি হুট করে একদিকে আমার একটা কাজ পড়ে গেছে, ওইদিকে চলে গেছিলাম গা। এটা কোনো কথা হইলো? হ্যাঁ, কয়টার দিকে ছাড়ছে? ও কোথায় যাবে তাহলে? হ্যাঁ রত্না, আমি তো বুঝতেছি না কিছু। আচ্ছা ঠিক আছে, আমি দেখি একটু। বিয়াই, হ্যাঁ? আপনি বইনছে শান্তি মতো। আরে জেলখানার থেকে ওর দিন পরে সারা বান্দর সারা পাইছে। হে কি আর বাইতেইব? হে রাস্তার বান্দরামি করতেছে। জামাই, হ্যাঁ? এখন তুমি আবার যাও গানা ওই বান্দরের মতো গাছের মধ্যে লটকি দা। খায়রুল তুমি কোনো খুজুরের দরকার নাই। হে আপনি বাসায় আইব যদি সারা পায় তাই। কি একটা তামসা! হ্যাঁ, সেরি খাউন রান্ধুম, তারাবি নামাজ পড়ুম, এর খায়রুল তামসা শুরু হয়ে গেছে গা। ভাল লাগে। ঠিক আছে, আমি বাইর হই। বাহ, হ্যাঁ, আমার এই সমস্ত কিছু ভালো লাগতেছে না, একদমই কিছু ভালো লাগতেছে না। বসেন, আপনি চলে আসবে। আব্বা তুমি কই যাইতেছো? তুমি কি খায়রুলকে থানায় আছে যে তুমি থানা যায় তাকে খুঁজবার আস্তে আস্তে ঘুরবা তুমি? রোজা রাখছো সারাদিন, তো কি করবো কি? বা আমার মনে হয় যে আমাদের সবার একটু ওয়েট করা উচিত। ও তো চলে আসবে, ও তো বাসা চিনে। জানি না। চলে আসবে, বস। চিন্তা করে না কেন, খায়রুল চলে আসবে। কোথায় যেতে পারে? কি আবার হোসেনের ওখানে গেল নাকি? হইতেও পারে। ভালো লাগতেছে না। ও কি গাড়িয়াল ভাই, কারা? আসসালামু আলাইকুম স্যার। স্যার কই থাকেন? দেখা হয় না আপনার লগে। ওই আমি একটু থানায় ছিলাম। থানায় গেছিলেন কে? কি কাম? আমার ধরে নিয়ে গেছিল। উমা, কি কন? আপনার দুর্ভোগে সে এক বিশাল ইতিহাস। আমারে কইতেন স্যার, থানার পুলিশ ভাইয়ের লোক আমার খাতির আছে। তাই? সেদিন স্যারে বাজার করতে গেছিল,
দুনিয়ার বাজার করছে, বাজারে কোনো মিনতি নাই। আমি কান্দে করে সব থানায় পৌঁছে দিয়েছি। হায় হায়, পুলিশ স্যারে কি খুশি। আমার পুলিশ স্টাফরা কয় তুমি অনেক ভালো ফোলা, যাও তোমার 500 টাকা দিলাম, কোনো সমস্যা হলে আমার কাছে আইবে। আমারে কইতেন স্যার, আমি তো স্যারে কইতাম মামলা খালাস। আমার সাইডা দিছে এখন আর যাইতে হইব না। হায় হায়, ওপর চাচা উপরে যাই, শরীরটা ক্লান্ত। শরীরটা ভালো হইলে আইন স্যার, কথাবার্তা কমু। আসবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পুলিশ তারে থানায় ধরে নেব কে? দুনিয়ায় আসলে বালা মানুষের চলা মুশকিল গো, বিরাট মুশকিল। আমি করতেছি। কাইরুল, এটা তুমি কি করেছো? হ্যাঁ, তুমি কোথায় ছিলে? সবাই চিন্তা করতে করতে মরে ও যাচ্ছে। বাবা খাইরুল, তুমি আইছো। তোমার লিগে তো আমার ইস্তারি গলা দিয়ে নামে না গো বাবা। তোমার লিগে কত দোয়া করতাছি গো বাবা, তুমি কোনো আসলা রে খাইরুল। এই খাইরুল, তুই কই আসলি রে? হ্যাঁ, আমি থানায় যাই ওসি সাহেবরে রিকোয়েস্ট করে তোরা ছাড়াই নিয়ে আসলাম, তুই ডাইরেক্ট বাসা আসবি না? বাসা না এসে কই গেছিলি তুই? সবাই আমরা টেনশনে আছি। তুমি থানা গেছিলা? হ্যাঁ বাবা, আমি যে রোজা রাখছিলাম তো, ক্ষুধা লাগছিল, ওর মধ্যে ইফতারির সময় হয়ে গেছিল, তো আমার কাছে ছিল না কোনো টাকা। তো আসার সময় তাই একটা মসজিদে ঢুকে ইফতারি করে হাইট অ্যাটাক পড়ে আসছে। কিরকম টেনশনের মধ্যে রয়েছি। বিয়াই হের মুখটা শুকাই রয়েছে, রাস্তাঘাটে কি না কি খাইছে। খাইরুল আয়ো, তোমার লিগে নানানটা আমি রাঁধছি, তুমি খাইবা শান্তিতে। আরে খাইবো পরে, কাগজ তো ফ্রেশ হ। আয়ো 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 বাজান, খাইবা তুমি, আয়ো আয়ো। এ বুদ্ধি খারাপ খাওয়ান দাও, রেডি কর। বাবা ভালো আছে? না, চলে এসেছি তো। বয় বয় বয়। পানি টানি খাবি? আমি এনে দিচ্ছি। Upgrade your life with Gigabyte. দুঃখে যায় দিনে কারা। জি মুরব্বি। আরে আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? জি মুরব্বি, ওয়ালাইকুম সালাম। এই মুরব্বি, ওই খায়রুল ভাই বাসায় আইছে না? হ্যাঁ বাসায় আছে তো, উনি তো জেলে আসলে ছাড়া পাইছে, জানেন না? আলহামদুলিল্লাহ। হ্যাঁ 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 জানি জানি। যান 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 যান। এই না, আজকে আর উপরে যাব না। কে জান গে, অসুবিধা নাই তো। এই না, এমনি এই যে লুঙ্গি মুঙ্গি পরিয়ে। দূর, লুঙ্গি কোনো বিষয় হইলো, আপনি তো আপনার মানুষ, জান গা। জি, ওই আপন মানুষ দিয়েই তো সমস্যা। আপন মানুষ এই লুঙ্গি গামছা টামছা নিয়ে পাশের বাসার লোকজন দেখলে কি কবি? আরে কেউ কিছু করবে না, জান আপনি। না না মুরব্বী, আমার একটা উপকার করেন না। কি? ওই যে উপরে যায় খায়রুল বাড়ি একটু নিচে আসবে, কারণ একটু দেখা করে কথাবার্তা চলে যাই। সেইটা আমি কইতে পারি, কিন্তু আপনি গেলে ভালো হইতো না। না না, আজকে আর যাব না, থাক। আবার সমস্যা হইতেছে, গেট ফেলায় যাবো, যদি কোনো ঘটনা ঘটে তো। না না, আমি আছি, আমি আপনি ডিউটি করতেছি, সমস্যা নাই। তারপরে বুঝেন না, গেট পাহারা দেওয়া তোমার দায়িত্ব। না, আপনার দায়িত্ব আমি নিলাম। আপনি আসার আগ পর্যন্ত কেউ একটা পিঁপড়ে ঢুকতে দেবো না। দেখে রেখেন, দেখে রেখেন। আচ্ছা ঠিক আছে।
আল্লাহ, যাক আমার ভাইটা সারা পাইছে রে ভাই। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিও গফুর মিয়া, রোজা আসলা? জি ও, মুখ চোখ তো হুগাই রইছে, ইস্তারি করছো নি? আলহামদুলিল্লাহ ঠিক মতো ইফতারি করছি। কিতা কিতা খাইছো? ওই সিরা ভিজায় রাখছিলাম, সাম্পা কলা দিয়ে মাইকে খাইছি। আরে বাপরে, বালাই তো খাইছো। তো কিল্লি গাইছো? ছোট স্যারের কাছে আইছি। ছোট স্যার আবার কেডা? খাইলুম স্যার। আরে বাপরে, খাইরুল আবার স্যার হইলো কবে? স্যার শিক্ষিত মানুষ না, তারে স্যার কমু না এখন। আচ্ছা বুঝছি। তো এর কাছে কি কাম? ওনার গেস্ট আইছে লিসে। এর গেস্ট হয়েছে কি? জেলখানাতে মেহমান আইছে? ওই যে রিস্কা চালায়, বড় স্যারের ছাত্র। বড় স্যারের ছাত্র? ও বুঝছি। বিয়াই বিয়াই, আপনার মেহমান আইছে। কি আসলো? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। গফুর বাবাজি, কি অবস্থা? ভালো আছেন? ভালো আছি স্যার। জি। ওই যে স্যার আপনার ছাত্র রিস্কা চালায়, উনি নিচে আইছেন, খাইলুল স্যার দেখা করতে চান। ও, তো ওরে উপরে আসতে দেন নাই? কইছিলাম আইলো না। আসে না? না স্যার। ও, কিছু বাবা। হোসেন আসছে মনে হয়। ও হোসেন ভাই। ও নাকি উপরে আসতে যাচ্ছে না। চল তাহলে নিচেই যাই। আচ্ছা যান, আপনি যান, আসতেছি। আয়, বন্ধ করে চাই না দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই আপনি কে কিডা? মানে কয়তলায় যাবেন? পরিচয় দিয়ে চলে যান, সমস্যা নাই। তুমি কি এখানের দায়িত্বে আছো? জি, আমি যে সাময়িক দায়িত্বে আছি। এখানে যে ছিল ওনারা আমি এটা কাজে পাঠাইছি উপরে, ওনার দায়িত্বটা আমি পালন করতেছি। তোমার পরিচয় কি? যে তোমার কথায় এখানে দায়িত্বপ্রাপ্ত লোক ভিতরে চলে গেছে, গেট তোমার হাতে দিয়া, একটু বলো তো শুনি তুমি কে? জি, আমি হোসেন। এই যে এই শহীদ ভাই আছে না, শহীদ ভাইয়ের যে আব্বা, সে হলো আমার স্কুলের স্যার। তো স্যারের সাথে দেখা করবাইছি, তা আমি উপরে উঠবো না, তো তাই ওনার পাঠাইছি একটু দেখাই নেন আনার জন্যই। তোমার যে শহীদ ভাই আর শহীদ ভাইয়ের আব্বা চেনেন? খারা আমার ভাড়াটিয়া, আমি এই বাড়ির মালিক। ও স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার, আমি তো আগে পরে দেই নেই। স্যারের ছাত্র। আরে ভাইজান, কেমন আছেন? ঠিক, ভালো। আপনার গেস্ট খুব ভালো ছেলে, কথা বললাম। খায়রুল, কি অবস্থা? ভালো? গফুর, গেট লাগাও, কথা বলে। স্যার কেমন আছেন? স্যার আমি তো থানায় গেছিলাম স্যার, থানায় গেছিলাম। আবার গেছিলা? জি, আমি যদিও এটা অন্যায় করবে গেছিলাম, আমি কিছু টাকা পয়সা জমায় ওই ঘুষ দিয়ে হলো বাইরে ছাড়াবো এই নিয়ে তো গেছিলাম, কিন্তু আল্লাহর রহমতে ঘুষ আর লাগে নাই। যা শুনলাম যে ওই পুলিশ ছেড়ে দিছে, আমি খুব খুশি হয়েছি যে আমার ভাই ছেড়ে দিছে। আমার ভাই, ও ভাই, পুলিশ ছাড়লো কি? টাকা পয়সা লাগছে না, আমার ডাকলো, আমার ডাইকা সবকিছু জিগাইলো, জিগাইয়া বাবার কথা কইলে, এই বাবার সন্তান হয়ে তুমি কেন নিজের হাতে আইন তুলতে গেছো আমারে বলতা, তারপর নিজেই সাইড হচ্ছে। যাক, আলহামদুলিল্লাহ পুলিশটা ভালো স্যার, ভালো মানুষের দাম এখনো আছে স্যার, আছে। আচ্ছা ঠিক আছে হোসেন, স্যার চলো উপরে। না স্যার, আমি আজকে আর না যাই স্যার, আমি হলো যে বাড়িটা দেখতে আসলাম। বুঝছি তো আমি, এখন চলো দেখি যাই, উপরে যাই। না থাক স্যার, আমি আমার একটা টিপ আছে, যে স্কুলের টিপ, তো ওই সময় মতো যাওয়া লাগে স্যার, তাহলে আজকে অন্য আর একদিন জামানো করে আমি তো আগে দিয়েছি। যা। আচ্ছা স্যার, তাহলে আমি আসি। আইসো বাবা।
কাকা মুরব্বী ভালো থাকেন